কোনো কিছু কেনাকাটা করার আগে না জানি কতদিন অপেক্ষা করতে হয়, এটাই হলো আমাদের মধ্যবিত্তদের অবস্থা। একটা জিনিস কিনবো ভাবলে যখন তখন সেটা কিন্তু একদমই কেনা হয় না, মনে হয় 1 বছর ধরে অপেক্ষা করতে হয় একটা জিনিস কেনার জন্য, সেই সাথে হয়তো বা আরো টুকিটাকি কেনা হয়ে যায়। তারপরও আমি বলবো এর ভিতর অন্যরকম একটা শান্তি আছে। হাই এভরিওয়ান, কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা পিৎজা ডিম ভাজি করে নিলাম, এটা আমি আর ওর বাবা খাবো। আর বাইরে থেকে পরোটা আনা হয়েছে, সাথে ডাল ভাজি। বাসায় যেহেতু এখন গ্যাস না থাকলেও ইনফ্রারেড চুলা আছে, যার কারণে মাঝে মাঝে একটু বাসাও করি, কিন্তু আজকে কেন জানি আর সময় ছিল না, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, আবার একটু বাইরে বের হব সেই ইচ্ছা ছিল। এটা ছিল শুক্রবারের সকাল, আমরা নাস্তা করে তারপর বেরিয়ে পড়েছি, একটু বেস্ট বাইতে যাব, অনেক কিছু কেনাকাটা করার আছে। ওই যে বলেছি না, 1 বছর ধরে চিন্তা ভাবনা করেছি আর আজকে সেটা বাস্তবায়ন করব। তো যাই হোক, বাস্তবায়ন হলেই হলো, তার দেরি হোক তাতে আরো বেশি আনন্দ থাকে আমার যেটা মনে হয়। তো বেস্ট বাই প্রথম একটা দোকানে ঢুকেছিলাম, কিছু কুকারির জিনিসপত্র কিনবো, কিন্তু ওখানে একদমই কিছু পছন্দ হলো না আমি যেমনটা নিতে চাচ্ছিলাম। তাই আর একটা দোকানে ঢুকে পড়লাম, এখানে অনেক বেশি জিনিসপত্র দেখতে পাচ্ছি। আমার অ্যাকচুয়ালি কড়াইয়ের দরকার, তা যেটাই হোক না কেন, কুকওয়্যার হলেও সমস্যা নেই, আবার অন্য ধরনের কড়াই হলেও সমস্যা নেই, তবে পছন্দ করেই নিব যেটাই ভালো হবে। ইন্ডাকশনে ব্যবহার করা যাবে, আবার গ্যাসের চুলায়ও। এইসব চিন্তা ভাবনা করে চয়েস করতেছিলাম, দেখি কোনটা পছন্দ হয়। ওটা একবার ধরে দেখলাম, ওটা মোটামুটি একটু ভাল লাগছিল, কিন্তু রাফ ইউজের জন্য কেমন হবে সেটা একদমই বুঝতে পারছিলাম না। দোকানদারদের কাছে জিজ্ঞেস করলে ওরা তো সবকিছুই ভালো বলে। এপাশে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি বলে কথা, কোনটা নিলে চকচক করবে, ক্যামেরাতে কোনটা ভালো দেখাবে, এইসব বিচার করতে করতে অর্ধেকটা সময় পার হয়ে যায়। 2-1টা অলরেডি চয়েস করা হয়ে গেছে। ওপাশে বাবাটা তো মনের আনন্দে ট্রলি নিয়ে ঘুরছে একটা মেন্টোসের প্যাকেট নিয়ে। আমরা দেখে খুব হাসাহাসি করছিলাম এবং অনেক মজাও লাগছিল ওর টেনে নেওয়া দেখে। তো এখন বুঝতে পারছি ও এটার মায়া জড়িয়ে গেছে, এটা রেখে যাইতে গেলে খবর আছে, না জানি কি করবে। তো যাই হোক, আমার মেয়ে মনে হয় এইটুকু ভিডিও করেছে, আমরা সবাই মিলেই বের হয়েছিলাম। ও গেলে একটু ক্যামেরা করার ভালো হয়, যেমনই পারে একটু ক্যামেরাটা দিয়ে শান্তি পাওয়া যায়, নে এবার একটু ভিডিও কর। তো যাই হোক, ওর বাবা থাকলে তো সেটা আর হয় না, কারণ ও তো আমার সাথেও একটু থাকা লাগে, এটা সেটা চয়েস করতে গেলে ওরও পাশে না থাকলে আমি একদমই কিছু কিনতে পারি না। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, মানে এটা নিয়ে অনেক কনফিউশন। একবার এটা ট্রলিতে রেখেছিলাম, আবারও ওটা থেকে বের করে আনলাম, তো যে কারণে বের করলাম সেটা আপনাদের সাথে পরে বলছি। তো যাই হোক, আস্তে আস্তে করে সবকিছু যা নেওয়ার নিয়ে নিলাম। এই পাশে 12:30 বেজে গেছে, প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমরা এই বেস্ট বাইতে ঘোরাফেরা করছি, তবুও কেনাকাটা শেষই হয় না। একটা হাতা খুন্তি নিব সেটাই ভাবছিলাম। এখন তো এই যে স্বর্ণের চামচ দেখে এখানে চোখ আটকে গেল, এগুলা তো এখন ভাইরাল চলছে, তবে এগুলা মনে হলো যে আমার নন স্টিকের কুকওয়্যারে একদমই ইউজ করা যাবে না। তাছাড়া খুন্তিটা 1 পিসই ছিল, আর নিচে যেগুলো ঝুলানো ছিল সেগুলাতে একবার নিয়ে ঠকেছি, আর জীবনেও নিব না। তো যাই হোক, এখানে একটা ছোট্ট কি সুন্দর একটা পাতিল দেখে এত ভালো লাগছিল, পাতিল না কি আসলে বুঝতেছি না। যাই হোক, চাও করা যাবে, অনেক কিছু ছোটখাটো জিনিস তৈরি করা যাবে, তো সেটা দেখে খুব ভাল লাগছিল, একেবারেই কিউট ছিল। আমার কিন্তু কিউট কিউট হাঁড়ি পাতিল খুবই পছন্দ, কিন্তু কি আর করা, সেই রান্নাবাটি খেলার দিন কি আর আছে বলেন তো। এখন সংসার তো একটু বড় হয়ে গেছে, এখন আর ছোট্ট ছোট্ট তাই কিছু আর হয় না। আর দেখাচ্ছি এক এক করে আপনাদের সাথে। ওই যে ফ্যান্সি কড়াইটা নিয়েছি, পাশাপাশি চা তৈরি করার জন্য এটা নিয়েছি, আর রুটি বা পরাটা ভাজার জন্য ওই ফ্রাই প্যানটা নিয়েছি, কারণ আমার যেটা আছে বিশেষ করে রুটি বা পরাটা ভাজার জন্য, বা এমনি একটা ফ্রাই প্যান আছে, ওগুলো আসলে কেমন জানি হয়ে গেছে, এখানে আসলে একদমই সেট হয় না ইনফ্রারেড চুলাতে। চিরুনিটা দেখে খুব পছন্দ হলো, ওটা নিয়ে নিলাম, আমার খুব দরকার ছিল। এই দাঁতের চিরুনি এখন আর পাওয়াই যাচ্ছে না। সাথে 2টা দুধ চা খাই মাঝে মাঝে, এই জন্য আমার কাচের কাপ খুব পছন্দ, তার জন্য 2টা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে কোকের গ্লাস নিয়ে নিলাম 2টা, সবকিছুই পার পিস নিয়েছে 225 টাকা করে। ভাবেন একবার, কোথায় কাপ আর কোথায় কোকের গ্লাস। তো যাই হোক, কি আর করা, সবকিছুই সেম দাম, তো অনেক দাম বলে এই জন্য আর বেশি আনিনি, অনেক কিছুই তো নিয়ে ফেলেছি। এপাশে হচ্ছে কাঁটা চামচের একটা সেট নিলাম। বেস্ট বাইয়ের সব জিনিসই অনেক সুন্দর, যা দেখি সবকিছু নিতে ইচ্ছা করে। মেয়ে তো এই টেডিটা পছন্দ করেছে, তাই এটাও নিয়ে নিয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই, টাটা।